নারী ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলো কথার ফুলঝুরি ফোটালেও নির্বাচনের মাঠে নেই তার বাস্তবায়ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 2টি রাজনৈতিক দল বরিশালে নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন ভোটের মাঠে নারী নেতৃত্ব সংকুচিত হওয়ার প্রভাব পড়বে আগামী সংসদের নীতি নির্ধারণ কার্যক্রমে। সৈয়দ মেহেদী হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দে। প্রতিদিন বিকেলে বরিশাল বেলস পার্কে কেক বিক্রি করেন মনিকা ইসলাম। সংসারের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার এই আয়। তিনি মনে করেন দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রাখার সুযোগ থাকা উচিত। নারীদেরও সমানভাবে মনোনয়ন দেওয়া, যেভাবে পুরুষরা সমান ভাবে মনোনয়ন পেয়েছে, তো এক্ষেত্রে নারীদের না দেওয়াটা অবশ্যই এটা একটা প্রশ্নের সম্মুখীন সবাই। মনিকার মতো একই প্রশ্ন তুলছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের অনেকেই দিনমজুর, কুলি আর নিম্ন আয়ের। মেয়েরাও তো এখানে দাঁড়াক, মেয়েরাও এক জায়গায় সব জায়গায় সম্মান পাক, এটাই তো আমি চাই। মেয়েরা এখন অনেক পিছিয়ে আছে, তাদেরকে একটু সাপোর্ট করলে তারা অনেক আগে যেতে পারবে। কেউ কোনো নারী প্রার্থী দিল না, নারী প্রার্থী তারা কি অধিকার চায় না এই দেশে? তারা কি এই দেশের নাগরিক না? যার মধ্যে মাত্র 2 জন নারী। বরিশাল 5 আসনে বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী এবং ঝালকাঠি 2 আসনে লড়ছেন বিএনপি মনোনীত ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এছাড়া ঝালকাঠি 1 আসনে ডাক্তার মাহমুদা মিতু এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন তুললেও জোটের সিদ্ধান্তে জামাতকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। একদিকে নারী নির্যাতন বাড়ছে এবং নারী বিদ্বেষমূলক একটা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। আমরা দেখছি যে প্রার্থীরা প্রকাশ্যে বলছেন যে তারা ক্ষমতায় আসলে নারীদের চাকরি করা লাগবে না। মানে এই ধরনের কথাবার্তা বলার স্পর্ধা যে দেশে প্রার্থীরা দেখাতে পারেন, সেই দেশে নারীরা রাজনীতিতে এগিয়ে আসবেন কিভাবে? অভ্যুত্থান পরবর্তী প্রতিশ্রুতিশীল এই নির্বাচনের মাঠে নারীদের এভাবে কোণঠাসা করে রাখা রাজনৈতিক অঙ্গনে অশনি সংকেত বলে মনে করছেন অনেকেই। নির্বাচনে নারী প্রার্থীর কম অংশগ্রহণে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন এই উন্নয়ন কর্মী। আমরা মনে করি নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এই নারীর অংশগ্রহণকে রাজনীতিতে বাড়াতে হবে। যুদ্ধক্ষেত্র থেকে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রয়েছে নারীদের, অথচ দেশের সবচেয়ে বেশি আলোচিত নির্বাচনে নারীদের উপেক্ষা করা হয়েছে। মন্তব্য এই শিক্ষাবিদের। আমাদের দেশে এত বড় একটা আন্দোলন হওয়ার পরে নারীকে পিছিয়ে রাখার যে এই মনোবৃত্তি, এটি কিন্তু আগামীর জন্য সঠিক হচ্ছে না। এতে করে নারীরা রাজনীতিতে নিরুৎসাহিত হবেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বরিশাল বিভাগের 6 জেলায় 74,23,522 জন ভোটার রয়েছেন, যার মধ্যে 37,74,148 জন পুরুষ ভোটার। এছাড়া 36,49,317 জন নারী ভোটার। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।